কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। ওরা তো বুথ ধরে ধরে ভোটারদের নাম কেটেছে। বিজেপি কিভাবে মানুষকে লাইনে দাঁড় করা, সিপিএম এর যে ছেলেটি দাঁড়িয়েছেন উনি হয়তো ফাইট দেবেন। 26,000-এর চাকরি তারা ফেরত পাচ্ছে, জল জমতো, এখন আর নেই। আমি আত্মবিশ্বাসী। ভোটের দামামা বেজে গিয়েছে আর 26-এর নির্বাচনকে কেন্দ্র করে আজ আমরা চলে এসেছি দমদম বিধানসভা কেন্দ্রে। দমদম বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হচ্ছে তৃণমূলের তরফ থেকে ব্রাত্য বসু। গত 2011 সাল থেকে তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন এবং আজ তিনি একেবারে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে হুট খোলা গাড়িতে তিনি প্রচার করছেন, সকলের সঙ্গে জনসংযোগ করছেন এবং ভোট চাইছেন। সেই ছবি যেমন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, ঠিক তেমনই এইবারের লড়াইটা ঠিক কতটা কঠিন হতে চলেছে সেই নিয়েও কিন্তু তার সঙ্গে সরাসরি কথা বলবো। তিনি ঠিক কি বলছেন সেই বিষয়েও আপনাদের সকলের সামনে তুলে ধরবো। প্রচারের ফাঁকে ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুকে। দাদা, আপনাকে প্রথমে স্বাগত জানাবো। বলে ধন্যবাদ। দাদা, একদম শেষ মুহূর্তে প্রচার কেমন চলছে, মানুষের সাড়া কেমন পাচ্ছে? দেখলেন তো নিজের চোখে, আপনি তো কভার করছিলেন, সমস্ত লোক নেমে আসছে রাস্তায়। আর কি, এরপর দারুণ রেসপন্স। মানে মমতাদির যে উন্নয়নমূলক প্রকল্পগুলো বা এমনি ইনফ্রাস্ট্রাকচারাল কাজ দমদমে, হ্যাঁ, নিকাশি থেকে শুরু করে জল, আলো, সর্বক্ষণের পানীয় জল, এগুলো মানে সাংঘাতিক কাজ হয়েছে। ফলে মানুষের রেসপন্স খুব ভালো। 2011 সাল থেকে আপনি বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়ে আসছেন, তবে 26-এর নির্বাচনটা কি একটু অন্যরকম হবে বলে মনে করছেন? কোথাও গিয়ে তার একটু কঠিন হবে বলে? বিজেপি তো আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমাদের পক্ষে নানা রকম মানে ডাম্পার, রোলার, এগুলো যাতে রাস্তার মাঝখানে ফেলা যায়, যাতে পথ সুগম না হয়। SIR, CBI, ED নানাভাবে আমাদের নানান প্রার্থীকে হ্যারাস করা এবং ফাইনালি বাংলার বিরোধী একটা SIR করা। কিন্তু আমাদের এখানে সব মিলিয়ে আমরা শেষে 27 লক্ষ, তার মধ্যে আমাদের বোধহয় গোটা দমদম 1,000 বাদ গেছে। আমার মনে হয় না খুব বেশি এফেক্ট হবে। এসআইআর জন্য কি আজ করতে পারে বলে কি একটু হলেও মনে হচ্ছে? আর বিজেপি তো সেটা চেষ্টা চালাচ্ছে। ওরা তো বুথ ধরে ধরে ভোটারদের নাম কেটেছে। তো যাদের নাম কেটেছে, আবার যাদের নাম ফিরিয়েছে, অনেকে লাইনে দাঁড়িয়েছেন। তো এটা নিশ্চয়ই মানুষ মনে রাখবেন, কাদের মানে বিজেপি কিভাবে মানুষকে লাইনে দাঁড় করায়, সেটা ডিমনিটাইজেশন হোক, কোভিড হোক, বা আমাদের এই SIR হোক। কাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? বিজেপি প্রার্থীকে, না সিপিএম এর প্রার্থীকে, নাকি কংগ্রেসের প্রার্থী? ওরা সকলেই এই ভোটের প্রতিদ্বন্দ্বী আমার। ওই মানে সিম্বলের সঙ্গে আমাদের সিম্বলের লড়াই হচ্ছে। তো সব দল যখন আছে, SSU লড়ছে তো। তো এখানে দমদমে মানে সব দলই ওপেন আর কি। তাও কি মনে হচ্ছে কে ফাইট আপনাকে দিতে পারে? আমার তো মনে হচ্ছে যে সিপিএম এর এখানে যেহেতু একটা অথেন্টিক সিপিএম এর যে ছেলেটি দাঁড়িয়েছেন উনি হয়তো ফাইট দেবেন। যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যে বিরোধীরা যখন বারংবার এক বিষয়গুলোকে ইস্যু করছে, তার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে শিক্ষা দুর্নীতি। আর এই শিক্ষা দুর্নীতি নিয়ে যে বিষয়টাকে সামনে নিয়ে আসে, হাতিয়ার করছে। আপনি দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী, কোথাও কি দাঁড়িয়ে মনে হচ্ছে আপনার ভোট বক্সে মানে এফেক্ট করতে পারে? মনে হয় না, ওটা তো মানে প্রবলেমটা সলভ। 26,000-এর চাকরি তারা ফেরত পাচ্ছে, যারা ডাক পায়নি তাদেরও সরকার তাদের কথা ভাবছে। তো আমার মনে হয় যে আর 32,000 চাকরি তো রয়েই গেছে। ফলে এটা নিয়ে আর নতুন করে কিছু প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। দমদম বিধানসভা ক্ষেত্রে সবসময় একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে জল জমা। এই জল জমতো, এখন আর নেই। মানে বৃষ্টি পড়লে তো জল জমবেই, সে তো অন্য কথা। কিন্তু আগে যেটা ধরুন 2 দিন বা 3 দিন জমে থাকতো, সেটা এখন 5-6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার হয়ে যায়। মানুষের মন কি বুঝছেন? আপনি তো দেখলেন মানুষের মন, আপনিও পড়ুন, আমিও পড়ি। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আপনার তো বিশাল প্রোফাইল, একদিকে আপনি নাট্য পরিচালক, ওগুলো কিছু না। এর জন্য এফেক্ট করতেই পারে, কোনো বেনিফিট? না না, আমি ওই কাজগুলো আমার মতো করি, থিয়েটার করি, সিনেমা করি, লিখি। তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? ভোটে আমি এখানে 5 বছর নিরন্তর মানুষ আমায় পেয়েছেন, নিয়মিত পেয়েছেন। গত 5 বছরে বা 10 বছর বা 15 বছর মানুষের সঙ্গে জনসংযোগ আমি নিয়মিত করে গেছি। এই যত মানুষ দেখলেন নামছে, কথা বলছেন, তারা কোনো সময় আমার দেখা হয়, আমি পার্সোনালি চিনি। হ্যাঁ, এমন নয় যে বিধায়ক হিসেবে খালি চিনি।
ফলে সেই সুবিধাটা আছে আমার। মানে হাতুর তালুর মধ্যে আপনার এই বিধানসভা কেন্দ্রটা এখন চলে এসেছে। হাতের তালু তো খুবই মানে এটা আমি আমি কি বলবো, এটা মানে বাড়াবাড়ি শব্দ। আমি বলবো যে হাতের তালু বা নখদর্পণ, নখের আয়নার মধ্যে দিয়ে এইসব শব্দ আমি ব্যবহার করব না। আমি বলবো যে দমদমের বহু মানুষের সঙ্গে আমি নিজে পার্সোনালি চিনি, আর এই অঞ্চলটা আমি জানি, খুব ভালো করে জানি। কোন বিষয়টিকে হাতিয়ার করে আপনি প্রচারে নেমেছেন? আমাদের উন্নয়ন, ডেভেলপমেন্ট, আর বিরোধীদের কুৎসা অপপ্রচার, এগুলো মানুষ বুঝতে পারে, আমি সেগুলো গুরুত্ব দিচ্ছি না। আমি আমার কাছে আমার সিএম মানে মুখ্যমন্ত্রী যে আমাদের তিনি যে কাজটা করেছেন সরকারগতভাবে এবং দলগতভাবে, আমরা এখানে যেটা পুরসভাগতভাবে এক্সিকিউট করেছি এই বিধায়কের জায়গা থেকে বা আমার সাংসদের জায়গা থেকে, সেটাই আমাদের কাছে মূল কথা। এখানে সাংসদ আমাদের, বিধায়ক আমাদের, 39টা ওয়ার্ড দমদমে, প্রত্যেকটা কাউন্সিলর আমাদের। সো ডোন্ট ওয়ারি, ফুল কনফিডেন্ট? আমি আত্মবিশ্বাসী। হ্যাঁ, একদমই। দমদম বিধানসভা কেন্দ্র থেকে আত্মবিশ্বাসী কিন্তু ব্রাত্য বসু। এবার এটাই দেখা যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা থেকে কি ফল হয় সেটাই আমরা দেখবো। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।